বলতে আসলে যদিও খারাপ লাগছে, তবুও যেটা সত্য আসলে সেটা তো মানে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাসকিনের দুই বন্ধু সৌরভ এবং হৃদয় তারা অভিযোগ করেছেন যে তাসকিন তাদের মেরেছেন এবং হুমকি দিয়েছেন গুম করার। তাসকিনের আসলে এইসব কাণ্ড এটা নতুন না, পুরনো ঘটনা। তাসকিনের মদ খাওয়া কিংবা নারী ঘটিত ব্যাপার, এটা হচ্ছে পুরনো একটা ব্যাপার এবং এই কারণে আসলে বন্ধুদের সঙ্গে তার বলা যায় যে একটা বিচ্ছেদ হচ্ছে এবং এই বিচ্ছেদের কারণে আসলে তাসকিন হয়তো জেদ তাদের উপরে এবং এই কারণেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে। গতকাল রাতে তাসকিনের দুই বন্ধু তারা থানায় তার নামে সাধারণ ডায়েরি করেছেন এবং তাসকিনের বাবা আব্দুর রশিদ তিনি যেমনটা আসলে ফোন কলে বলেছেন যে এই ঘটনার জন্য আসলে তিনি লজ্জিত। একটা সময় তাসকিনকে নিয়ে তিনি গর্ব করতেন, কিন্তু সেই জায়গাটা তাসকিন রাখেনি এবং এইসব ঘটনা যখন তিনি শুনছেন তখন তিনি আসলে লজ্জিত হচ্ছেন বাবা হিসেবে এবং ছেলে একটা অসৎ সঙ্গে বা কারো পাল্লায় পড়েছে এমনটাই তার অভিযোগ। তাসকিনের কথা যদি বলি, আসলে বাংলাদেশের বোলিং ইউনিটটা এখন কিন্তু ভরসার নাম একটা তাসকিন এবং তার উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল। তাকে যাতে ইনজুরিতে না পড়ে সেই জন্য কিন্তু একটা ম্যাচ খেলাচ্ছে, আবার একটা ম্যাচ তাকে বসানো হচ্ছে, এভাবে করে কিন্তু তাসকিনকে আসলে দলে রাখা হচ্ছে যাতে সে ইনজুরিতে না পড়ে। তো সেখানে আসলে একটা ভালো ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা আসলে তাসকিনের এইসব কারণে কিন্তু ধ্বংসও হয়ে যেতে পারে, যেমনটা হয়েছে আসলে বাংলাদেশ ফুটবলের জিকোর ক্ষেত্রে। গোলরক্ষক জিকো, তার কিন্তু একটা দারুণ ক্যারিয়ার ছিল, বাংলাদেশের সেরা গোল রক্ষক তিনি, তারপরে কিন্তু তিনি তার অবস্থানটা ধরে রাখতে পারেননি এসব নানান ধরনের কাণ্ডের কারণে। তাসকিনের আসলে তাকে নিয়ে একটা অন্যরকম একটা প্রত্যাশা, অন্যরকম একটা জায়গা তিনি দখল করেছেন বাংলাদেশের ক্রিকেটে। সেখানে তাসকিনের এরকম কাণ্ড আসলে একেবারেই মেনে নেওয়ার মতো না। এখন এটার জন্য আসলে বিসিবি কিন্তু অনেক বেশি গরম একটা চাপা চাপা উত্তেজনা কাজ করছে এখানে এবং দেখা যাক আসলে কেউ কথা বলে কিনা বিসিবির তরফ থেকে এই কাণ্ডের ব্যাপারে। বাট একজন সমর্থক হিসেবে, একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমি আসলে হতাশ।